বিএসএফ এর বিরুদ্ধে বিধানসভায় অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তার অভিযোগ, বিএসএফ দের অত্যাচার অব্যাহত, নিরীহ মানুষের উপর অত্যাচার করছে বিএসএফ। উদয়নবাবুর অভিযোগ, বিএসএফ সীমান্তে, বিশেষ করে কোচবিহার দিনহাটা সীমান্তে হত্যালীলা চালাচ্ছে। এই হত্যালীলা বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যদি বিএসএফ এর অত্যাচার বন্ধ না হয়, তাহলে গ্রাম বাংলার মানুষ এবার প্রতিরোধে নামবে, এমনটাই জানালেন উদয়ন গুহ। বিএসএফ অর্থাৎ কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীকে নজিরবিহীন আক্রমণ রাজ্যের মন্ত্রীর। বিধানসভায় অভিযোগ করলেন, বিএসএফ নিরীহ মানুষদের উপর হত্যালীলা চালাচ্ছে। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিধানসভায় বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উন্নয়ন গুহ। তিনি জানালেন যে বিএসএফ সাধারণ মানুষের উপর হত্যালীলা চালাচ্ছে। বিস্তারিত জানবো, আমার সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজকে বিধানসভায় বিএসএফ এর উপর বিস্ফোরক অভিযোগ করেছেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি জানিয়েছেন যে সীমান্তে সাধারণ মানুষের উপর হত্যালীলা চালাচ্ছে বিএসএফ। আর কি কি অভিযোগ ছিল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর, জানাও আমাদেরকে। দেখো, প্রথমেই বলি যে জানো যে কোচবিহারের দিনহাটার বিধায়ক, তিনি রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি আজকে উদয়ন গুহ, তিনি আজকে বিধানসভার যে উল্লেখ পর্ব, সেই উল্লেখ পর্বে তিনি বিএসএফ এর বিরুদ্ধে আরব হন। প্রথমেই বলবো যে বিএসএফ এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন যে সীমান্তরক্ষী বাহিনী তারা সীমান্তে, অর্থাৎ বিশেষ করে দিনহাটা সীমান্তে তারা হত্যালীলা চালাচ্ছে, অর্থাৎ নিরীহ মানুষের উপর আক্রমণ করছে, নিরীহ মানুষের উপরে হেনস্থা করছে, মারধর করছে, হত্যালীলা চালাচ্ছে। এই বিষয়টা তিনি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারপরেও তিনি বলে, আমি তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা বলেছেন যে গতকাল বিএসএফ এর কয়েকজন কর্মী তারা তার এরিয়ায় একজন গ্রামবাসীকে, যিনি শুধু পাচারকারী বলে তাকে মারধর করা হয়েছে। তার অভিযোগ, পাচারকারী বলে মারধর করা হচ্ছে, পাচারকারী বলে তাদের গুলি করা হচ্ছে, কিন্তু তাদের কাছে পাচারের কোন রকম সামগ্রিক উদ্ধার করা হচ্ছে না। এবং সেক্ষেত্রে তিনি তার বক্তব্য যে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে এবং সেখানে বিএসএফ এর যে রাজনৈতিক, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। এবং সেখানে তিনি জানো যে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হচ্ছে নিশীথ পরামানিক। তার প্রসঙ্গ যখন আমি জিজ্ঞেস করি, তখন তিনি বলেন যে আমি কারোর নাম করে বলছি না, কিন্তু কোথাও যেন যে বিএসএফ অত্যন্ত ভাবে মানুষের বিরুদ্ধে কাজ করছে, অর্থাৎ মানুষের রাজনৈতিক ভাবেই ব্যবহার করার জন্য বিএসএফ কে সেখানে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টা কিন্তু আজকে খুব তিনি সরব হন বিধানসভার অধিবেশন কক্ষে এবং তিনি স্পিকারের মাধ্যমে, ডেপুটি স্পিকারের মাধ্যমে তিনি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করেন। এই উদয়ন গুহ জানো যে তিনি বারবার বিএসএফ এর বিরুদ্ধে সরব হয়েছেন। সেই প্রসঙ্গে টেনে আনেন যে সিআইএসএফ এর বাহিনী তারা শীতলকুচি ভোটের সময় সেখানে গুলি করেছিল, মারা গেছিল, তাদের কর্মী মারা গেছিল। এই বিষয়টা যে বিএসএফ এর অত্যাচার কোথাও কখনো থামছে না, বিএসএফ এর যেমন ছিল বিএসএফ এর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এইভাবে তিনি ওখানে একদম জোরের সঙ্গে বলেন যে বিএসএফ যদি এইভাবে আচরণ করে তাহলে কিন্তু সাধারণ মানুষ তারা এবার প্রতিরোধ করবেন। এই বিষয়টা তিনি বিধানসভাতেও বলেন যে তারা প্রতিরোধ করতে বাধ্য হবেন, কারণ তারা দেখছেন যে সাধারণ মানুষ, তারা দেখছেন যে বাচ্চা শিশুর সামনে গুলি করে মারা হচ্ছে, অর্থাৎ এইটা কখনো মেনে নেবে না সাধারণ মানুষ। তাই দীর্ঘদিন ধরে তিনি বিএসএফ এর এই অত্যাচার নিয়ে বলছেন এবং আজকে যেটা তিনি বারবার তুলে ধরলেন যে তারা হত্যালীলা চালাচ্ছে, বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার নামে হত্যালীলা চালাচ্ছে এবং পরিকল্পিত ভাবে কাজ করছে বলে আজকে বিএসএফ এর বিরুদ্ধে তিনি বিধানসভায় অভিযোগ করলেন। যে অভিযোগ তিনি বারবার করেছেন, কিন্তু আজকে যে বিস্ফোরক অভিযোগটা তিনি করলেন যে বিএসএফ কে খুনের বাহিনী বলি তিনি আখ্যা দিলেন, অর্থাৎ হত্যালীলা চালাচ্ছে। এই বিষয়টা আমি যখন তাকে জিজ্ঞাসা করি যে আপনি রাজ্যের একজন মন্ত্রী হয়ে একটা সীমান্তরক্ষী বাহিনী দেশের জন্য যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বলছেন, তখন তিনি বলেন যে সীমান্তরক্ষী বাহিনী তাদের কাজটা সীমান্ত পাহারা দেওয়া, কিন্তু সেটা তাদের যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে সেটা কখনো বরদাস্ত করা হবে না। যদি রাজনৈতিক স্বার্থে এভাবে ব্যবহার করা হয়, আগামী দিনে সাধারণ মানুষ তারা প্রতিরোধ করবে। এই বিষয়টা তিনি আজকে একথাও বলেন। অর্থাৎ বিএসএফ এর বিরুদ্ধে আজকে বিধানসভার অধিবেশনে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
ধন্যবাদ রাজীব আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। এবার আবার জানিয়ে রাখি, এবার বিএসএফ এর বিরুদ্ধে সরব হলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী। তিনি বিধানসভায় সরাসরি অভিযোগ করেন যে বিএসএফরা সীমান্তে হত্যালীলা চালাচ্ছে এবং এই ঘটনার বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন। দেশকে রক্ষা করার চাইতে যে দেশের প্রতিবেশী যদি করতে চায় তার সমালোচনা করবো না। মন্ত্রী হয়েছি বলে কি আমি মানে সাধারণ মানুষের কথা বলবো না? যেটা বললেন মানে সাধারণ মানুষ প্রতিরোধ করবেন, গ্রামবাসীকে বিএসএফ এর পেছনে রেলিয়ে দেওয়া হচ্ছে না, এটা আমি বলছি যে এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে তখন সাধারণ মানুষ বিএসএফ কে নিজেদের শত্রু বলে মনে করবে। আপনি কেন্দ্রের হস্তক্ষেপ চাইছেন তো? আমি বলেছি, আমি ডেপুটি স্পিকার চেয়ারে ছিলাম, তাকে বলেছি যে আপনার কাছে আমার আবেদন, আপনি ব্যাপারটা কেন্দ্র সরকারের কাছে তুলে ধরুন। এই যে মৃগয়া ভূমি, হত্যার মৃগয়া ভূমি, নরহত্যার মৃগয়া ভূমি তৈরি করা, এটা বন্ধ হবে। আপনার রাজ্য, আপনার জেলাতেই তো রয়েছে, আপনার মানে মন্ত্রী রয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী রয়েছেন, তার সঙ্গে তো আপনি। সে তো মানে আরো এক কাঠি উপরে, সে বিএসএফ কে বলে যে এরকম প্রয়োজনে মাথা লক্ষ্য করে গুলি চালাবে। নিশীথ পরামানিক বলে, সে বলেছে, বিবৃতি দিয়েছে যে প্রয়োজনে মাথা লক্ষ্য করে গুলি। তাহলে কি বিএসএফ এর এই অত্যাচার আপনার এরিয়ায় নিশীথ পরামানিকের জন্য? বলছি যে এরা অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনী। না, নিশীথের জন্য কি এত পারাবাড়ি? বলছি যে আবারও বলছি, যারা কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে, অন্যদের দমিয়ে রাখবার জন্য ব্যবহার করে। আমরা এই পঞ্চায়েত নির্বাচনে, আমি দিনাটায় দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে একজন গুন্ডাই বলবো, সমাজ বিরোধী, তাকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে তার নিরাপত্তা রক্ষা করা হয়। সে সেই নিরাপত্তা রক্ষী বাহিনীকে সাথে নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বুঝিয়ে একেবারে এ পর্যন্ত চলে গিয়েছিল, স্ট্রং রুম পর্যন্ত চলে গিয়েছিল। এই যে এত বড় একটা বেআইনি কাজ। উদয়ন দা, আমার আরেকটা প্রশ্ন, যে আপনি বললেন যে কোচবিহারের দিনহাটাতে সব থেকে বেশি হচ্ছে, কিন্তু সেটা কি নিশীথ পরামানিকের জন্য হচ্ছে? আমি কোনো ব্যক্তির ব্যাপার আমি জানি না, তবে কি কে কি করছেন জানি না, তবে সামগ্রিকভাবে কেন্দ্রীয় বাহিনী তারা মানুষের উপকার করার চাই।